আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সুপ্রিয় বাফলোবাসী, আজকে আমরা জমজম রেস্টুরেন্টে একটা প্রোগ্রামে একত্রিত হয়েছি, কারণ আমাদের টিম 2025 সালে সাফল্যের সাথে 55.5 মিলিয়ন বিজনেস করেছে এবং সেই সাথে 260টা ফ্যামিলিকে বাড়ি কেনায় সহযোগিতা করায় আমরা আসলে খুবই আনন্দিত এবং আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। তো আমরা এখানে আমাদের পুরো টিম নিয়ে একত্রিত হয়েছি। আমরা প্রথমেই আমাদের পরিচয় পর্বটা সেরে নেই, যেহেতু আপনারা আমাদের টিমের অনেকের সাথে পরিচিত নাই বা আছেন। তো আমরা একটু ডান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের ভাই নিজে থেকে বল। আমি এমডি আলম, আমি একমাত্র এজেন্ট নায়াগ্রা ফলসে হান্টের থেকে, বাংলাদেশি এজেন্ট, যে সমস্ত নায়াগ্রার যত রিয়েল এস্টেট আছে, যেমন বাড়ি কেনা বেচা, বাড়ি ভাড়া দেওয়া, রেন্ট করা, কমার্শিয়াল, যে কোনো রিয়েল এস্টেট রিলেটেড সব কিছু আমি টেক কেয়ার করি নাজমুল ভাইয়ের টিম থেকে। সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, আই এম পার্ট অফ দিস টিম and I live there. So. আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়সাল নওয়াজ। আমি নাজমুল রিয়েল এস্টেট টিমের একজন টিম মেম্বার এবং অ্যাডমিন হিসেবে আছি। আমাদের এই টিমের সাফল্যের জন্য আমি বাফলো সহ, নিউ ইয়র্ক সহ আমাদের সকল বায়ার এবং সেলারদেরকে স্মরণ করছি এই মুহূর্তে। ওনাদের সহযোগিতা না হলে আমরা এই অ্যাচিভমেন্টটা হতো না। তো নাজমুল রিয়েল এস্টেট টিমের পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছেন, বাফলোর সর্বস্তরের সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ভালোবাসা, আন্তরিকতা এবং ত্যাগের কারণে আমাদের এই অ্যাচিভমেন্ট। তো অল ক্রেডিট গোস টু হিম এবং ওনার উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সাদিক আহমেদ, বাফলোতে নাজমুল ভাইয়ের সাথে 2025 থেকে আমি রিয়েল এস্টেট হিসেবে আছি। আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন, কেউ হয়তো ব্যক্তিগতভাবে চেনেন। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বাফলোতে যতটুকু আগাইতে পারছি বা যতটা ফ্যামিলিকে আমরা হেল্প করতে পারছি, সবই হচ্ছে গিয়ে যারা এখানে আসছেন বা যারা আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে উপকার করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য যে যাটা আমাদের উপর আস্থা রেখেছেন, তার জন্যই আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাজমুল ভাইয়ের এই সাপোর্ট, যদি স্পেশালি আমরা যারা নিউ টিম মেম্বার আছি বা পুরাতন টিম মেম্বার আছি বা যারাই আছি, নাজমুল ভাই এই টিমটার জন্য আর কি আপনারা সবাই দোয়া করবেন, আর স্পেশালি আমাদের জন্যও দোয়া করবেন, যেন আমরা আরও ভালোভাবে সামনে বাফলোবাসীর জন্য আরও ভালো সার্ভিস দিতে পারি। এবং যারা বাইরে থেকে যারা আসবেন, স্পেশালি নিউ ইয়র্ক, কানেকটিকাট বা নিউ জার্সি থেকে যারা আসবেন, তারা আশা করবো যে আপনারা আমাদের সুযোগ দেবেন আপনাদের উপকার করার জন্য। আর সবসময় আমরা আপনাদের সবচেয়ে বেস্টটা দেওয়ার ট্রাই করব। প্লাস নাজুল ভাই তো আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ এই বলে আমার শেষ ক্রিয়া করতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাহিদ আলী। গত 2 বছর থেকে নাজমুল ভাই টিমের সাথে আছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আমাদের এই অ্যাপ্রিসিয়েশন পার্টিটা কভার করতেছেন, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি অন বিহাফ অফ আওয়ার টিম I would like to say all the buyers and sellers, those who trust on us last years throughout all the process. We serve almost more than 260, right? 260 families. So I would like to thank everyone. Thank you so much. আমাদের আজকের অ্যাচিভমেন্টের জন্য, লাস্টের অ্যাচিভমেন্টের জন্য আমি বিশেষভাবে আমাদের বায়ার সেলার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের মেম্বারদের এবং বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছি নাজমুল ভাইয়ের। আশা করি আমাদের টিম ইনশাল্লাহ এই বছরও খুব ভালো করবে। সবার দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রাহিম। আমি নাজমুল ভাইয়ের টিমে মোর দ্যান 1 ইয়ার আছি অ্যাসোসিয়েট হিসেবে। তো আমাদের প্রত্যেকটা টিম মেম্বার আমরা
একটা বাড়ি যখন মার্কেটে আসে, যে ফার্স্ট যখন নাজমুল ভাই আমাদেরকে গাইড করে, তো যখন একটা বাড়ি মার্কেটে মানে সেলিংয়ের জন্য আসে, আমরা প্রত্যেকটা 13টা যে মেম্বার আছে সবাই এই বাসাটা নিয়ে কাজ করে। এটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো হয়তো এটা শুধু বায়ার মানে সেলিংয়ের না, বায়ার মানে বাইং এবং সেলিং বোথ সাইডের মানে অ্যাচিভমেন্টের কারণে আজকে হয়তো আমাদের লাস্ট ইয়ারের যে গোল ছিল সেটা হয়তো আমরা ফুলফিল করতে পারছি। আর প্রত্যেকটা টিম মেম্বার আমরা আসলে চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য, এবং অনেস্টি, কমিটমেন্ট এগুলো তো অবশ্যই আছে, যে যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা এজেন্টের ভিতরেই থাকে। আর নাজমুল ভাই, স্পেশালি নাজমুল ভাই, ফয়সাল ভাই, ফুজাইল ভাই, এরা সবাইকে আমাদেরকে গাইড করে। কোনো কোনো সময় হয়তো অনেক সময় মিস্টেক হতে পারে, বাট আমরা চেষ্টা করি সবসময় মানে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। আর স্পেশালি থ্যাংক ইউ বায়ার্স অ্যান্ড সেলার হু ট্রাস্ট অন আস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল। Assalamu alaikum, Amin Ahir Rahman. I've been a part of the team since 2024, and I just want to say thank you to everyone that supported our team, and the community especially. They gave us a lot of opportunities to help out, and we did our best. Inshallah, we'll do the best services continuing on to 2026 and all the years after. Assalamu alaikum. My name is Sayyid Muhammad. I'm with Nazmul Real Estate team for 1.5 years. And on behalf of the whole team, I'd like to thank, the people that supported us, that because of you guys, we are over here at this time, and we're able to fulfill our dream, our goals, and everything else in between. So thank you. ধন্যবাদ সবাইকে। আপনারা একে একে আমাদের সবার সাথে পরিচিত হইলেন। তো আমি আবারও ধন্যবাদ জানাই বাফেলোর সর্বস্তরের মানুষকে, যারা আমাদেরকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন, যার কারণে আমাদের এই সফলতা। আর 260টা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া এটা সহজ কথা নয়। আপনারা যদি আমাদের উপর আস্থা বিশ্বাস না রাখতেন, এটা আমাদের পক্ষে সম্ভব হইতো না। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও 2026-এও আপনাদেরকে আরও ভালো সার্ভিস দিব, এবং সার্ভিস দেওয়ার আশ্বাস রেখে আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমরা আরও বেস্ট করব আপনাদের জন্য। এবং 2026 সালে আমাদের যে 25-এর যে আমাদের যেটা টার্গেট ফুলফিলমেন্ট হয়েছে, ওইটাকে আমরা আরও প্রসারিত করব, আরও বড় করব আপনাদেরকে নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ। তো আমি মিডিয়া ভাইদেরকে বলবো, আপনাদের যদি কোনো কোয়েকশন থাকে আপনারা করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি তো গত কয়েক বছর বাফেলোতে সার্ভ করে যাচ্ছেন, এবং গত কয়েক বছর দেখছি যে আপনার টিমটাও আস্তে আস্তে বড় হচ্ছে। এটার পিছনের গল্পটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আমি 2023-তে রিয়েল এস্টেট লাইসেন্স নেই। ওই বছরে আমি বাফেলোর হান্টের সেরা রিয়েলটর হিসাবে আমি নির্বাচিত হই। 2024-এও আমি সেরা রিয়েলটর হিসাবে নির্বাচিত হই। এবং আপনারা জানেন 2025-এ আমি টিম গঠন করি। টিম গঠন করার মূল উদ্দেশ্য ছিল যাতে বাফেলোবাসীকে প্রপারলি সার্ভিস দিতে পারি, কারণ যেহেতু ডে বাই ডে আমার ভলিউম বেশি হচ্ছে, তো আমার একার পক্ষে সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন আমাদের টিম ক্রিয়েট করা যাতে আমরা বাফেলোবাসীর খেদমত করতে পারি এবং আরও ভালো সার্ভিস দিতে পারি। টিম তো আরো অনেক আছে, অনেকে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে এই কম্পিটিটর মার্কেটে আপনারা কিভাবে এই $55 মিলিয়ন সেলস করছেন? আমরা দেখেন, আমরা যখন একটা বাড়ি সেল করি, আমরা কখনোই কাস্টমারকে কাস্টমার ভাবি না। আমরা পরিবারের মেম্বার হিসাবে সার্ভিস দেই, এবং মানুষের আস্থা, আমাদের সততা এবং বিশ্বাসের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে আমরা এই সাফল্যটা অর্জন করেছি। কারণ আপনি জানেন, মার্কেটে যদি আপনি মানুষের আস্থা না পান, আপনি বিজনেস করতে পারবেন না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের সার্ভিসের মাধ্যমে মানুষের আস্থাটা আমরা পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। এইখানে কি আপনাদের দলের ভিতরে টিম ওয়ার্ক আছে কিনা? কেউ হয়তো ভালো করতেছে, কেউ খারাপ করতেছে, ভাই বলছে যে সবাইকে হেল্প করে, ওই হেল্পের ইয়েটা, আগ্রহটা দেখেন, আমরা টিম মানে সবাই মিলে একটা টিম। তো এখানে টিম করার সুবিধা হলো যে সবাই মিলে, এখানে কেউ যে বেশি করতেছে, কেউ কম করতেছে, ওইটা নিয়ে আমরা মূল্যায়ন করি না। লেটসে টিম ওয়ার্ক হলে ওই ধরনের আমি একটা পর্যায়ে একজন কাস্টমারকে সার্ভিস দিচ্ছি, ওই সময় আরেকজনকে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আমাদের টিমের ফুজিয়াল ভাই বা অন্যান্য মেম্বার ওইটা সার্ভিস দিল। তো একজন আরেকজনকে আমরা ঠাইনা নিয়ে আগাই, কে ভালো করতেছে কে খারাপ করতেছে ওইটা না, আমরা সবাই মিলে, মনে করেন এটা 10টা লাঠি একখানা হইলে এগুলো আপনি ভাঙতে পারবেন না, তো ইন্ডিভিজুয়ালি আপনি ভাঙতে পারবেন। তো আমরা একত্রিত হয়ে আমাদের কাজটা করে যাচ্ছি,
এবং আমাদের একটাই উদ্দেশ্য যাতে কমিউনিটিকে ভালোভাবে সার্ভিস দিতে পারি। শুধু কমিউনিটির মধ্যে আমাদের বিজনেস সীমাবদ্ধ নেই, আমাদের বিজনেস কিন্তু টোটাল ওয়েস্টার্ন নিউ ইয়র্কের। আপনাদেরকে বলে রাখি, গত বছর যে আমরা লিস্টিংগুলো করছিলাম, লিস্টিংয়ের মধ্যে 70% লিস্টিং কিন্তু আমরা বাংলাদেশি না, নন বাংলাদেশির কাছে সেল করছি। এর মানে আমাদের বিজনেসটা শুধু বাংলাদেশি কমিটির মধ্যে না, আমরা আদার্স কমিটির মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা ওদেরকেও সার্ভিসের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে স্যাটিসফাই করে আমরা এগোচ্ছি। আমার একটি প্রশ্ন ছিল যে এত বড় যে টিম আপনার, তো এই টিমের লিডার হিসাবে আপনি কি মনে করেন যে আপনার সব থেকে বড় দায়িত্ব কি? আমি আসলে আমি সবাইকে নিয়ে কাজ করি, সবাইকে অনুপ্রাণিত করি কাজ করার জন্য, সবাইকে একইভাবে বিবেচনা করি এবং সবাইকে ইনফ্লুয়েন্স করি, গাইড করি। এটাই আমার সবচেয়ে বড় সফলতা এবং আমি ওদেরকে নিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছি। আমার কাছে মানে কেউ বড় কেউ ছোটো না, সবাই সমান, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, আমরা একসাথেই একই স্টেপে আগাইতে চাই। সো এই টিমকে তো মোটিভেটেড রাখতে হয়। জি। সো মোটিভেটেড রাখতে গিয়ে এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা যেটা আপনি করে থাকেন, যদি একটু বলেন। আমি টিমকে ডেফিনেটলি মোটিভেট করতে হয়। আমি যেটা করি, আমি সবার সাকসেসকে সেলিব্রেশন করি, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি তার কাজের জন্য। আর এই যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদের সাকসেসকে মেনে নেওয়া, বা ওদেরকে আপনি যখন ওদের ওটা বলবেন সবার কাছে, বা আমি যখন ধরেন আপনি যেমন ফুজাল ভাই বা সাদিকে একটা কাজ করে আসছে যেটা, বা একটা সেল করে আসছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। অ্যাপ্রিসিয়েটের মাধ্যমে আমি তাদেরকে অনুপ্রাণিত রাখি এবং আমার কাছে সবাই সমান। আমি একটু অ্যাড করতে যাচ্ছি, যেমন আজকে আমাদের একটা ক্লাস ছিল, অ্যাটর্নি মাইক এসে আমাদের ক্লাস নিয়েছিল। সো নাসুর ভাই এরকম ক্লাসের ব্যবস্থা করে যাতে করে আমরা এই লিস্টেড ব্যাপারে আরও কিছু শিখতে পারি। প্লাস আমাদের বিভিন্ন হান্টের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি। হান্টের যারা মেম্বার আছে, আমাদের ব্রাঞ্চের যারা ম্যানেজার আসে, তারা আমাদের লোকাল অফিসে আসে, আমাদের সাথে বসে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং বেস্ট যেন করতে পারি সেই হিসেবে আমাদের গাইড করে। হ্যাঁ, যে উনি যেটা বলল যে আমরা শুধু রিয়েল এস্টেট বাই অ্যান্ড সেলের মধ্যে সীমাবদ্ধ নাই, আমাদের মেইন জিনিস হলো আমরা জানতে চাই, আমরা জানি, নিজেকে আপডেট রাখি। এই জানার মাধ্যমে, যেমন আমি সবসময় আমার টিম মেম্বারদেরকে বলি, অ্যাটর্নি সম্পর্কে বলি যে এভরি অ্যাটর্নি ক্যান ক্লোজ দ্য ডিল, বাট ফিউ অ্যাটর্নিস নোজ হাউ টু ক্লোজ দ্য ডিল। এর মানে আপনার ওই যে আমরা যদি জাকির নায়কের লেকচার শুনে দেখেন, উনার কিন্তু মুখস্থ টুটস্থ প্রত্যেকটা আয়াত হাদিস সব কিছু। তো ওইরকম কিছু অ্যাটর্নি আছে যে সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, তারা কিন্তু এগুলা অটোমেটিক্যালি রুলস রেগুলেশনগুলো ওরা বলতে পারে। সো আমরা যেটা করি, আমাদের বিভিন্ন যারা অ্যাটর্নির সাথে কাজ করি তাদের সাথে আমরা প্রায় নিয়মিত ক্লাস করি, আমরা জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, যাতে আমরা কমিউনিটি পিপলদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি। আমরা এটা গর্ব করে বলতে পারি যে আমাদের কমিউনিটি বা অন্যান্য কমিউনিটির মাধ্যমে, কমিউনিটিতে অনেক রিয়েলটর আছে, দে নো হাউ টু ক্লোজ দ্য ডিল, বাট আমার টিম বা আমরা জানি হাউ টু ক্লোজ দ্য ডিল প্রপারলি। আমরা আপনাদেরকে প্রপার গাইড দিতে পারবো, কারণ উই আর লার্নিং, এভরিডে উই আর লার্নিং। কতটুকু কমপ্লায়েন্স এবং এথিকনেস ফলো করতে হবে? আমাদের টোটাল বিজনেসটাই আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপেই আমাদেরকে সতর্কভাবে দিতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় রুলস রেগুলেশন থাকে। আমরা চাইলেই যে কোনো জায়গায়, যেমন আমি গতকালকে একটা মিটিংয়ে বলতেছিলাম যে আপনি যদি কোনো ওপেন হাউসে আপনার কাস্টমারকে নিয়ে যান, দেখেন যদি আপনার পরিচিত কেউ ওই জায়গায় দাঁড়াই আছে, তাকে আপনি বিজনেস কার্ড দিতে পারবেন না, কারণ ওই ওপেন হাউসটা আপনার না। কিন্তু করিম ভাই তো আমি করিম ভাইকে চিনি, আমি বিজনেস কার্ড দিতেই পারি, কিন্তু আমি পারবো না এটা দিতে। সো এমনও হয় যেমন আমি আরবার আমাদের সাদিকের সাথে শেয়ার করতেছিলাম যে আমরা জানি একটা বাড়ি মার্কেট আসছে, ওইটা সেলার ধরেন আপনাদের মধ্যে কেউ, আপনাদের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু আমরা চাইলে ডিরেক্টলি আপনার সাথে রিচ করতে পারি না, এজেন্টের মাধ্যমেই আমাদেরকে করতে হয়। রুলস রেগুলেশন বা কমপ্লেন্সগুলো ফলো করেই আমাদেরকে প্রত্যেকটা স্টেপ দিতে হয়। স্পেশালি আপনারা জানেন যে আমেরিকাতে আমরা রুলসের বাইরে কোনো কিছু করতে পারি না। সো আমরা সবসময় একটা রেগুলেশনের মাধ্যমে যেতে হয়। স্যার, অনেকের ধারণা যে লাইক এজেন্টের মাধ্যমে গেলে হয়তো বা কমিশন দিতে হবে, লাইক আমি যদি অফ মার্কেটে কিনি হয়তো বা কোনো বায়ার মাধ্যমে কিনি হয়তো বা আমার খরচ কম পড়বে, অনেকগুলা খরচ আমি বাঁচাতে পারবো। সেই ক্ষেত্রে অ্যাজ এ বায়ার কীরকম সুবিধা পেতে পারে অ্যাজ এ এজেন্টের থেকে? আমি এটাকে টোটালি ডিমোটিভেট করি। প্রথমত হইল যে বায়ার কিন্তু কোনো কমিশন, যদিও রুলস অনুযায়ী বায়ার কমিশন দিতে হয়, বাট বায়ার কিন্তু কোনো কমিশন দিচ্ছে না, সেলার দিচ্ছে। সো যখন আপনি অফ মার্কেটে বাড়ি কিনবেন,
তখন ওখানে ফুডিশিয়ারি ডিউটি থাকে না। আপনার যে আপনার প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু প্রপারলি ডেসক্রিপশন থাকে না, আপনাদের বিটুইন ইউ অ্যান্ড সেলারের মধ্যে কথা হয়। যখন এখানে রিয়েল এস্টেট এজেন্ট জড়িত থাকবে তখন ওই বাড়ির ভালো মন্দ আমাদের উপরেই বর্তায়। আমাদের দায়িত্ব হয়ে যায় যে এজেন্ট বায়ারকে বলা কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে ইন্সপেকশন করবে, কোন অ্যাটর্নির কাছে যাবে, অ্যাটর্নির কাছ থেকে কী কোয়েকশন করতে পারে, কী সার্ভিস নিতে পারে, যেটা বিটুইন বায়ার অ্যান্ড সেলার আপনার হয় না। এবং এইটার কারণে আপনি জানেন, আমি সংক্ষেপ আপনাকে বলি, আপনি জানেন বাফলোতে একসময় একটা বদনাম ছিল যে বাফলোতে মানুষ বাড়ি কিনে দরা খায়। এই দরাটা খায় কিন্তু অফ মার্কেটে সেলের কারণে। মার্কেটে লেটসে আমরা 500 বাড়ি লাস্ট 3 ইয়ার্সে বা 500 বাড়ি সেল করছি। আমি ফলো করে বলতে পারি আল্লাহর রহমতে 500 বাড়ি যে আমি সেল করছি, আমি বলতে পারি যে 485-490 পিপুল আর এক্সট্রিমলি হ্যাপি। আমরা কেউ ফিরিস্তা না যে 100%কে হ্যাপি করব। 10-15 জন এদিক সেদিক হইতে পারে আমাদের জ্ঞানের অভাবে অথবা কোনো কারণে হইতেই পারে, কিন্তু যখন আমি বলতে পারি যে 500টার মধ্যে 480 পরিবার বা 85 পরিবার হ্যাপি, মানে আপনারা বলতে হবে যে আমরা সাকসেসফুল। কারণ ওইটা কেন হয়েছে, আমরা প্রপারলি এবং 100% দেওয়ার চেষ্টা করি। আর অফ মার্কেটে ওইটা কেউই দিতে পারবে না। অফ মার্কেটে আমি যদি সেলার হই, আমার টার্গেট থাকবে যে সামহাউ বাই পুশিং আমি আপনাকে ওই বাড়িটা সেল করে দিই। আর মার্কেট থেকে দিলে আমার তখন টার্গেট থাকবে যে আমি ওই বাড়ির জন্য প্রয়োজনে 100 হাউস দেখব, কিন্তু একটা বাড়িতে আমি পুশ করে কখনো সেল করব না। সো দা ওয়ে অফ মার্কেট থেকে আপনারা কখনোই বাড়ি কিনবেন না, মার্কেট থেকে বাড়ি কিনবেন, দেখে শুনে ভালো বাড়িটাই কিনবেন। আমরা এজেন্টরা আপনাদেরকে কখনো পুশ করব না যে একটা বাড়ি দেখে একটাই কিনেন। আমরা আপনাদের পছন্দের জন্য 100টা বাড়ি দেখাইতেও রাজি আছি। সো এটা কখনোই করা যাবে না। এই যে ব্যাপারটা আপনি বললেন যে মানুষ বলে যে বাফালোতে বাড়ি কিনে মানুষ ধরা খায়, সো আরো কিছু বিষয় যদি আপনি অ্যাড করতেন যে কি কি কারণে এই ব্যাপারটা ঘটে। কারণ আপনি হয়তো জানেন যে গত বছরের মিডলে সম্ভবত এটা নিয়ে বড় একটি নিউজ পেপার প্রতিবেদন করেছিল এবং আমরা তার প্রতিবাদও করেছি, বাট ঘটনা কিন্তু আসলে কাইন্ড অফ সত্য। যদি একটু বলেন যে। হামদান ভাই, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা তুলে আনার জন্য। আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতেছেন, এইটা নিয়ে আমি ঠিকানা পেপারের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং ঠিকানার মালিকের সাথে কথা হয়েছে। উনি বলছে যে লোকটা আপনার নিউজটা করছে তার সম্পর্কে ওনার মালিকেরই নিজেরই নেগেটিভ ধারণা আছে। সো এই ব্যাপারে ওনাকে নিয়ে ওনার কথার সত্যতা নাই। কেন নাই জানেন, উনি বলছে যে বাফলোতে একটা রেস্টুরেন্টে সিঙ্গারা এবং একটা পেপসি খেয়ার $20 বিল দিছে। এটা কি কোনো কেউ আপনারা শুনছেন? কেমনে ওই নিউজ আপনি বিশ্বাস করবেন? ওইটাকে আমি নিউজে মনে করি না, ওইটা তার ব্যক্তিগত অভিমত। আপনি যেটা আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল যে বাফলোতে যে সমস্যা, এই সমস্যাটা 2022 পর্যন্ত ছিল। কারণ 22 পর্যন্ত মানুষ অফ মার্কেটে, বাফলোতে প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী ছিল, অফ মার্কেটে মানুষ সেল করতো এবং বাড়ি না দেখেও মানুষ কিনে ফেলতো, মানুষের উপর আস্থা এবং বিশ্বাস রাখে। এবং ওইটা হয় স্বার্থর কারণে। যেমন আমি যদি আমার বাড়ি সেল করি, আমার বাড়ি মার্কেটে দিলে আমি তখন চেষ্টা করব যে সামহাও আমার বাড়িটা আমি সেল করে দিই। আর আমি যখন একজন বায়ারকে বাড়ি দেখাবো, যেমন আমাদের এখানে আমি বাস্তব এক্সাম্পল, আমার সিলেটি সম্রাট আছেন, উনাকে আমি বাড়ি দেখাইছি। উনাকে আমি বারবার বলতাম যে ভাই আপনি পছন্দ করেন, আমি কিন্তু আপনাকে 100টা বাড়ি দেখাইতেও রাজি আছি। আপনাকে আমি কখনোই বলবো না এই বাড়িটা নেন। আমি উনাকে কুটে কুটে সবগুলা বলতাম যে বাড়িতে এই জিনিসটা দেখেন, ওই জিনিসটা দেখেন, উইন্ডোগুলো দেখেন, রুফটা দেখেন, কারণ না দেখে কিনলে পরেও পস্তাবেন। আমি আমার টিমদেরকে সবাইকে বলি সবসময় যাতে সব কিছু দেখে শুনে, যদিও আমরা ইনফ্লুয়েন্স করি ইন্সপেকশন করে নেওয়ার জন্য, ইন্সপেকশন করা না করা এটা বায়ারের উপর ডিপেন্ড করে, কারণ এখানে মানি ইনভলভ আছে। অনেকে আবার মনের স্যাটিসফ্যাকশনের জন্য করে, আবার করেও না। সো আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ বাড়ি দেখে ভালো বাড়িটা একজন বায়ারকে দেওয়া। সো আমি সবাইকে অনুরোধ করব যে সরাসরি আপনি বাড়ির মালিকের কাছ থেকে বাড়ি কিনবেন না, কারণ বাড়ির মালিকের টার্গেট থাকবে সামহাও আপনার কাছে বাড়িটা সেল করে দেওয়া, যেটা আমরা রিয়েল এস্টেট এজেন্ট কখনোই এটা করতে পারি না। আচ্ছা, আপনাদের মাঝে মানে আপনারা যদি সেলার এজেন্ট হন এবং বায়ার এজেন্ট হন তখন আপনারা কি করেন? নিউ ইয়র্ক স্টেটে এটা লিগাল, আমরা করতে পারি, বাট আমি এটা অ্যাভয়েড করি। কারণ আমি কেন অ্যাভয়েড করি, লেটসে আমি লিস্টিং এজেন্ট, আমি ধরেন একজন মানুষ আসছে আমার কাছে বাড়ি কিনতে, আমি নিজে না রিপ্রেজেন্ট করে আমি আমার টিম মেম্বার কাউকে বললাম যে আপনি যান, আপনি কথা বলেন, আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি আমার সাথে নেগোশিয়েট করেন। অ্যাটলিস্ট ওই যে আমি দুইজনের হেডেক আমি নিতে চাই না।
আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি মানে আপনারা কি করেন বলতে চাইলে, মানে একজন ক্রেতা যখন জানবে যে লিস্টিং এজেন্ট আপনি আবার সেলিং দুটি আপনি জি। হ্যান্ডেল করছেন, সেই ক্ষেত্রে একজন বায়ারের কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কি ধরনের ইন্সপেকশন গুলো করালে অন্তত ঠকার ভয় থাকবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ইন্সপেকশন তো অবশ্যই করবেন, আর বেটার হবে আপনি ইন্সপেকশনের সময় থার্ড পার্টি কোনো, যেমন ইন্সপেকশনের সময় আমি সবসময় সবাইকে বলি যে দেখেন আমার রিকমেন্ড অনুযায়ী আপনি ইন্সপেক্টর নিয়েন না। ইন্সপেক্টর অনলাইনে অনেক ইন্সপেক্টর আছে, আপনি চেক করেন, গুগলে সার্চ করেন, আপনি নিজের থেকে একজন ইন্সপেক্টর নিয়ে আসেন, সে হবে থার্ড পার্টি, যে আমাকেও চেনে না আপনাকেও চেনে না। আমি এইটা বলবো সবসময় যে আপনি থার্ড পার্টি ইন্সপেক্টর দিয়ে করান, আপনার মনের তৃপ্তি পাবেন। আর আমার ক্ষেত্রে যদি আপনি ডিরেক্টলি আমাকে বলেন, আমি একটা জিনিস বলবো, আমি যদি আমার বাবার বাড়িও সেল করি, আমার বাবার বাড়িতেও যদি কোনো মিস্টেক থাকে আমি ওটা কাস্টমারকে সরাসরি বলে দেবো, এবং আমি এটা বলি। আচ্ছা, বর্তমান মার্কেটের সম্পর্কে বর্তমান মার্কেটটা এখন কি ধরনের মার্কেট চলছে? এটা কি খুব ডাউন চলছে? বাফালো মার্কেট এখন আসলে ডাউন না, বাফালো মার্কেট স্টেবল, অ্যাক্টিভিটি আগের মতো না, একটু কম, বাট কাদের পক্ষে যাচ্ছে, সেলারদের পক্ষে, বায়ারদের পক্ষে এই মুহূর্তে বায়ারদের পক্ষে মার্কেট আছে। বাড়ির দাম কমে নাই, বাড়ির দাম স্টেবল, বাট ওই যে ক্রেজিনেস, লেটস একটা লিস্টিংয়ে দেওয়া হলো 200,000, ওইটা দেখছেন লাস্ট সামারে দেখছেন আমরা 2000 দিলে 200 দিলে ওইটা 230, 40-তে চলে গেছে। এখন ওইটা ধরেন ওই 200-এর দ্বারা কাছে হয়তো 5 ডিপেন্ড করে বাড়ির উপর, 5-10 হাজার বাড়ে, আবার নেগোসিয়েশন করে ইদানিং আমরা কমাইতেও পারতেছি। ইন্টারেস্ট রেটের উপর কি কোনো কিছু ডিপেন্ড করে এখানে? হ্যাঁ, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। এখন আবার গত সপ্তাহ থেকে দেখতেছি মার্কেট একটু আপ হচ্ছে, অ্যাক্টিভিটি বাড়তেছে যেহেতু ইন্টারেস্ট রেট কমছে। কোন এলাকায় এটা বেশি সবসময় বাড়ি সেল হয়? ওভারঅল অল ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। ফলতে এই যে একটু আগে আপনি বললেন বাড়ির দাম 220 এর একটা প্রেডিক্ট করা হলো যে 220, কোভিড এর পরে ব্যাপারগুলো ছিল হচ্ছে বাড়ির দামটা কেউ আসলে ধরে রাখতে পারেনি, যেটা 100,000 যাওয়ার কথা ছিল 200 চলে গেছে। জি, বাট এখন আপনি বলছেন এখন তো স্টেবল মোটামুটি, জি। একটা বাড়িতে কত টাকা যেতে পারে অনেকে ধারণা আছে। তো সেক্ষেত্রে আপনি একটা বাড়িকে 220 যেখানে মালিকে আশা করছিল সেখানে আপনি 285 নিয়ে চলে গেছেন, হিউজ ডিফারেন্স। সো অনেকের একটা কথা আছে যেটা আপনার বাফালোর মার্কেটটাকে একটু আনস্টেবল করে ফেলেছে, দাম বাড়িয়ে বিক্রি করছেন, বিভিন্নভাবে গুঞ্জন আছে, সেক্ষেত্রে আপনার বক্তব্য? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই যে ওই বাড়িটা নিয়ে আমি কথা বলি, ওই বাড়িতে আমি মার্কেটে দেওয়ার পরে আমি উইথিন 3 ডেজের মধ্যে 7টা অফার পাইছি। এই 7টা অফার এই টিমের কেউই না, আউটসাইডের রিয়েলটর। এখন আউটসাইডের রিয়েলটর যখন কোনো বাড়িতে এইভাবে ক্রেজি অফার করে, এই ক্রেজিনেসের মানে হচ্ছে মার্কেটে বাড়ির ডিমান্ড, মার্কেট কেউ ম্যানিপুলেট করতে পারে না। আমি চাইলেই একটা বাড়ি কম দামের বাড়ি বেশি দামে সেল করতে পারবো না। যদি এটা করতে হয় আমাকে একটা গান দিতে হবে, আমি দইরা বলতে হবে যে এটার দাম বেশি দাও না লেম্বাইটা ফেলাম তোমারে, এরকম ছাড়া আমি পারবো না। জিনিসটা হলো মানুষ ভ্যালু দেয় প্রপার হাউসের। আমি মূলত যে বাড়িগুলা মার্কেটে নিয়ে আসি চেষ্টা করি, আমি এগুলা গর্জিয়াসলি রিনোভেটেড বাড়িগুলো আনি, হাইলি রিনোভেটেড বাড়িগুলো আনি। আমি মানুষকে সবসময় বলি যে সেলারদেরকে বলি যে দেখেন কাজ করবেন দিন এবং দুনিয়া দুইটার জন্য। দিন কি? দিন হচ্ছে ইসলাম। আপনি যখন ভালো করে একটা বাড়িতে কাজ করবেন, আগে কিন্তু মানুষ ভালো কাজ করতো না বাড়িতে, এখন মানুষ জেরে জুড়ে প্রতিটা জায়গায়, ইভেন একটা বাড়িতে ইনসুলেশন দিছে কিনা না এটা পর্যন্ত আমি খেয়াল করি এবং দেখি। কারণ আমি মানুষকে বলি যে আপনি যদি ঠকান তাহলে কিন্তু আপনি দুনিয়াতে হয়তো পাওয়া যাবেন, আখেরাতটা হারাবেন। ওই লোক যখন কাজ করে তখন A to Z কাজ করে। আর আপনি যদি হোম ডিপোতে যান দেখেন 2022-এর মার্কেটে এখন 40% বেশি দাম বাইরে গেছে জিনিসপত্রের। সো ওই লোক যদি একটা কাজ করে, লেটসে আমি একটা বাড়ি মার্কেটে দিছি 517 গুডিয়া রেভিনিউ, বর্তমানে এটা মার্কেটে আছে, এটা লিস্টিং প্রাইস হচ্ছে 260,000। যে বাড়ির মালিক ওই লোকটা এটা কাজ করতে করতে 2,30,000 টাকার কাজ করছে। এখন আপনি বলেন আমি যে 2,60,000 টাকা মার্কেটে দিচ্ছি এটা কি খুব বেশি হয়ে গেছে? আলটিমেটলি হি ইজ নট মেকিং এনিথিং বিকজ মার্কেট চেঞ্জ। এজন্য এই বাড়ি থেকে উনি কোনো কিছু মেক করতে পারতেছে না। আর বাড়ির দাম কেউ বাড়াইতে পারে না। আমি আগেই আপনাকে বলছি, আজকেই বলছি আমি যে আমার লিস্টিংয়ের 70%
বাড়ি সেল হয়েছে নন বাংলাদেশিদের কাছে। যদি 70% বাড়ি নন বাংলাদেশের কাছে সেল হয়ে থাকে, এই বাড়িগুলো তো অন্য এজেন্টরা আসছে, এই বাড়িগুলো ব্যাংক অ্যাপ্রাইজ করছে। হাউ কামস? আমি চাইলেই মন মতো কোনো দাম দিতে পারবো না, নেইবারহুডের উপর বেসড করে অ্যাপ্রাইজাল হইতে হয়। অ্যাপ্রাইজাল না হইলে ওই বাড়ি আমি কখনো সেল করতে পারবো না। দাম আমি একা কখনোই বাড়াইতে পারবো না, এটা মানুষের গুঞ্জন বা রটনা। এবং আমি আপনাকে যদি বলি যে আপনি একজন মানুষ দেখান, আমি 500 বাড়ি সেল করছি, একজন ইন্ডিভিজুয়াল দেখান যে ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি বলছে যে আমি তার কাছে দাম বাড়াইয়ে বাড়িটা সেল করছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলবে না। যে আপনাকে এটা বলছে সে হ্যাটার্স, এটা থাকবেই। হেটার্স কেন থাকবে? বা একজন না, হ্যাটার্স ওইখানেই থাকবে যে জেলাসি একটা জিনিস তো আমাদের মধ্যে আছে, কাজ করে। আপনি যে আপনাকে বলছে তাকে যদি আপনি কোয়েকশন করেন, সে বলবে যে না আমি দেখি নাই বা আমি শুনি নাই বা আমার সেটা ঘটে নাই, আমি শুনছি তার সাথে এটা ঘটে নাই। এর মানে আপনি কি বুঝলেন? আমার কাছে তো অনেক সময় আসে, যে আমার কাছে এগুলো আসে। আমার একজন এসে বলছে যে ভাই আপনি নাকি সরাসরি বায়ারের কাছ থেকে টাকা নেন। আমি বললাম আপনি কই বললেন এটা? কই আমাকে একজন বলছে। বললাম এখনই ফোন দেন, এটা প্রমাণ করুক, আমি লাইসেন্স সিএ করে দেবো। মনে করেন যখন আমি সেলারকে রিপ্রেজেন্ট করতেছি, তখন আমি সেলারের হয়ে কাজ করতেছি। আমি চাইবো যে আমার সেলার উইন করুক। যখন বায়ার সাথে কাজ করতেছি, তখন আমি চিন্তা করবো আমার বায়ার বেস্ট প্রাইসে কিনুক, খুব কম প্রাইসে কাজ। তখন আমার তো দুই সাইডে আমার জব দুই রকম। যখন আমি সেলারকে রিপ্রেজেন্ট করতেছি, তখন আমি সেলারের হয়ে কাজ করতেছি, সেলারের বাসায় যাচ্ছি, দেখতেছি সেলারের বাসায় কোনো ইমপ্রুভমেন্ট দরকার হবে না, কোনো মাইনার চেঞ্জ করলে তার বাড়ির ভ্যালু বের হবে কিনা, তার সেই সাজেশনগুলো দিচ্ছি। তারপর আমরা টিমে এটা নিয়ে কাজ করার পরে তারপর আমরা সবাই এটাকে মার্কেটে এটাকে প্রমোট করতেছি, সবাই আমরা এটা শেয়ার করতেছি, এই বাড়ির ভ্যালুটাকে প্রচার করতেছি, সবার কাছে রিচ করার চেষ্টা করতেছি সেলার সাইডে হয়ে কাজ করে। তারপর দেন দেখা যাচ্ছে ওই সেলারই আলটিমেটলি ডিসিশন নেয়। অনেকগুলো অফার আসে, সেগুলো আমরা সেলারকে রিপ্রেজেন্ট করি। 2,80,000 অফার আসছে, 2,70,000 অফার আসছে। যদি 80-র যে বায়ার তার যদি সে যদি ক্যাশে না হয়, লোনে হয়, অনেক সময় সেলার 70টা অ্যাকসেপ্ট করে। আবার যদি দেখা যায় কারো ক্রেডিট ভালো না, লোন যে ল্যান্ডার সে ভালো না, তাহলে সেটা চয়েসটা করে সে লোয়ার অ্যামাউন্ট চুজ করে, চয়েসটা করে সেলারে। আমার কাজ হচ্ছে তাকে ভালো সাজেশন দেওয়া, মার্কেটে নিয়ে আসা, এটাকে প্রচার করার পরে বেস্ট প্রাইসটা তাকে নিয়ে দেওয়া, যখন সেলারের সাথে কাজ করে থাকি। আতিক ভাই, আপনি দেখবেন একটা ব্লকে, ধরেন আপনি যে কোনো একটা ব্লকে হাই গেটে, যেটা বললাম যে আমি 280,000-এর একটা বাড়ি সেল করছি, সেম সাইজের বাড়ি, সেম স্টাইলের বাড়ি আমি একটা বাড়ি 200,000-এ সেল করছি। কেন? কারণ এখানে আপনার রিনোভেশন কাজ, বাড়ির রুফ, ওইটা যেটা সেল করছিলাম আমরা, রুফ নতুন ছিল, সবগুলো উইন্ডো নতুন ছিল, 2টা বাথরুম ব্র্যান্ড নিউ, কিচেন ব্র্যান্ড নিউ, আপনার হার্ডউড ফ্লোর ছিল। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে। আর মার্কেট কখনোই কেউ একা দাম বাড়াতে পারে না। আমি যদি সেম আপনাকে বলি যে ভাই ধরেন আমি রেসপন্সিবল ফর বাফালো মার্কেট, তাইলে আপনি উইলিয়ামসভিলে যান, ওই জায়গায় তো আমার অ্যাক্টিভিটি কম, ওই জায়গায় কেন দাম বাড়তেছে? যে বাড়ি আমরা 1500 স্কোয়ার ফিটের বাড়ি আমরা গত বছর 2024-এ সেল করছিলাম 2.5 লাখ থেকে 3 লাখ, 1500 স্কোয়ার ফিটের বাড়ি। এখন এই 1500 স্কোয়ার ফিটের বাড়ি 400,000, এর নিচে আমরা পাইতেছি না স্প্লিট লেভেল। এটা তো আপনার জন্য ভালো যে আপনি যদি বাড়ির দাম বাড়ান, তারপরে সবগুলো সেলাররা আমি এটা মজা করে ওনাদেরকে বলছিলাম যে আমাকে, যেমন এই সপ্তাহে আমি 10টা লিস্টিং করতেছি, ওই যে গুঞ্জনের কারণে আল্লাহ পাক আমাকে আরও দিচ্ছে। আর সবচেয়ে মজার জিনিস হলো যে বায়ার থেকে সেলার নিয়ে কাজ করা ইজি এবং সহজ। এখানে আপনার সহজে কাজ করা যায়। তো যেটা আপনি শুনছেন রটনা হইলো, এটা আমার জন্য ভালো, এটাই আমার একটা সাকসেসের কারণ। আরেকটা জিনিস আছে, আমি আমার বায়ার সেলারকে সর্বোচ্চ দাম দিয়ে বাড়ি সেল করার চেষ্টা করব, এটা আমার সফলতা। এখন বাফলোতে আপনি যদি চান, আমি আপনাকে বাফলোতে সিঙ্গেল ফ্যামিলি 100,000-এ দিতে পারবো, আর 250,000-এ দিতে পারবো, আপনি চুজ করতে হবে। একটা জিনিস যেটা ভাই একটু কভার করছে, যেটা খুব ভালো একটা স্টেপ, যে মার্কেট, দুইটা জিনিস, যে মার্কেট ডিসাইড করে, কোনো ইন্ডিভিজুয়াল পার্সন ডিসাইড করে না। আর এই হোম বাইং প্রসেসে একটা স্টেপস আছে যেটাকে বলা হয় অ্যাপ্রেজাল। একটা বাসা যদি 250-তে মার্কেটে দেয়, নাজুল ভাই দেখা গেছে মার্কেটে দিচ্ছে 250, অ্যাপ্রেজাল ভ্যালু হয়তো 10K 5K অথবা ইকুয়াল অ্যামাউন্ট আসতে পারে। যদি 50K 100K যদি অ্যাপ্রেজালের গ্যাপ আসে, তখন তার মানে উনি বাসাটার দাম অনেক বাড়াইতেছে, তাই না? তো অ্যাপ্রেজাল একটা বড় স্টেপস, যেখানে বায়ার ইজিলি
জানতে পারে যে আসলে বাসাটার দাম বাড়ানো হয়েছে কি হয় না। তো মোস্ট অফ দ্য কেসেস হয় ইকুয়াল আসে অথবা 5 to 10K প্লাস আর মাইনাস আসে। সো অ্যাপ্রেজাল যে জিনিসটা অ্যাপ্রেজারকে দেখ, আর এটা সম্পূর্ণ ব্যাংক করা, এটা আমাদেরও কোনো হাত নেই। ব্যাংক অ্যাপ্রেজাল কে আসবে এটা আমরাও জানি না, কেউ জানে না, বায়ারও জানে না, ইভেন ল্যান্ডারও জানে না, এটা থার্ড পার্টি। সো ইজ এ থার্ড পার্টি। সো তারা একটা একদম মানে ভ্যালুটা এমনভাবে করে যে ইজ আনবায়াসড, কোনো বায়াস না। খুবই চমৎকার আনসার। তবে একটা জিনিস, এখন বর্তমান মার্কেটটায় একজন মানুষ, সাধারণ মানুষ যদি কেউ বাড়ি কিনতে চায়, একটা সিঙ্গেল ফ্যামিলি বা মাল্টি ফ্যামিলি, সে কত টাকার মধ্যে কিনতে পারবে, এটা একটা যদি আমি সবসময় একটা জিনিস এইভাবে বলি যে দেখেন, আপনি চাইলে কোন এলাকাটা প্রেফার করেন আপনার মানুষ? আচ্ছা, আমি ওভারঅল বলি আপনাকে, আপনার বাড়ি পারচেস করাটা হোম বায়ারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আমরা 1.5 লাখের নিচের বাড়ি কিনবেন না, এটা আমি সাজেস্ট করি। 1.5 লাখের নিচে বাড়ি পাওয়া যায়, আমি বলবো যে আপনি 1.5 লাখের নিচে বাড়ি কিনবেন না। 1.5 লাখ থেকে 175 পর্যন্ত আপনি বাড়ি কিনতে পারেন যদি আপনার ওই বাজেটের মধ্যে থাকে। তারপরেও এগুলোতে টুকটাক কাজ করাই নিতে হবে ইন ফিউচারে। আপনি যদি নিয়ার অ্যাবাউট 200-এ বাড়ি কিনেন, সিঙ্গেল ফ্যামিলি হাউস, ওই ক্ষেত্রে আপনি রিল্যাক্স থাকতে পারবেন। ওইটাতে রুফ নিউয়ার থাকে, ওইটাতে ভিতরে কাজ করা থাকে, সব জানালা নতুন থাকে, ফ্লোরিং করা থাকে, বাথরুম আপডেট থাকে। তো এগুলা যদি আপনি মোটামুটি 200 এফোর্ড করতে পারেন, গো ফর 200। আর বাফলোর 14215, 14211, বাফলো অল ওভার 14212 ছাড়া অল ওভারে একই রেঞ্জে আছে। কারণ 200 হইলে আপনি রিল্যাক্সে বাড়ি কিনবেন, 10-15 বছর আপনার কাজ করা লাগবে না। অ্যারাউন্ড 175 যদি হয়, এইটাও ভালো বাড়ি থাকবে, বাট নট লাইক 200,000। আর 1.5 লাখের নিচে বাফলোতে বাড়ি কিনবেন না, ওই কারণেই যে এগুলোতে কন্টিনিউয়াস পেইন লেগেই থাকবে। আজকে যদি ফার্নেস নষ্ট হয়, কালকে দেখবেন রুফ লিকিং হচ্ছে, পরশুদিন দেখবেন উইন্ডো দিয়ে বাতাস ঢুকতেছে। ওইটা হেডেক নেওয়ার আমি মনে করি না যে খুব দরকার আছে। কারণ যদি আপনার বাজেট কম হয়, আপনি নিজে নিতে পারেন। এটা হচ্ছে বাফলোতে। আর চিকতোয়াগাতে এভারেজ 200-250। আর কারো কোনো প্রশ্ন আছে? নতুন রিয়েল এস্টেট এজেন্টদের জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ কি? আমি বলবো যে মানি মেকিংয়ের জন্য কাজ না করে নিজেকে এস্টাবলিশ করেন, মানুষের আস্থা অর্জন করেন, মার্কেট সম্পর্কে জানেন, নিজেকে আপডেট করেন, মানুষের হেল্প করার মানসিকতা নিয়ে এগিয়ে যান। এটাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্য। এটা হচ্ছে কোনো বায়ার বা সেলার তাদের এজেন্ট চয়েস করার জন্য কি কি জিনিস দেখা উচিত? শুধু আপনাদের জন্য না, জি, আমি ওভারঅল বলছি, শুধু আপনাদেরকেই চুজ করতে হবে এমন তো না। না, প্রথমত হইলো যে আপনাকে একজন নতুন বায়ার হিসেবে আপনি দেখতে হবে একটা এজেন্টের অভিজ্ঞতা। একটা এজেন্ট যে 3-4 ইয়ার্স কাজ করে, হি ইজ আমেরিকার মানে ইকুইভ্যালেন্ট টু আপনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ইকুইভ্যালেন্ট। 1 বছর একটা কোর্স করলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে। তো এর জন্য আমি বলবো যে প্রথমত হইল অভিজ্ঞ রিয়েলটর খোঁজা, যে মার্কেট সম্পর্কে জানে, মার্কেট বাড়িঘর সম্পর্কে জানে, কনস্ট্রাকশন সম্পর্কে জানে, আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। প্লাস সবচেয়ে বড় জিনিস হলো মার্কেটে প্রভাব আছে এবং নেগোসিয়েশন স্কিলটা রিয়েলি হাই। আমার লাস্ট কিছু ভিডিও আপনি দেখবেন, আমি আমাকেই বলবো যে আপনারা আমাকেই চুজ করেন। আমি পারবো আপনাদেরকে মার্কেট থেকে কম দামে বাড়ি এনে দিতে, বর্তমান মার্কেটে, সামারের কথা বলতে পারতেছি না, বর্তমান মার্কেটে। সো একসাথে আমার অভিজ্ঞতাও আছে, আলহামদুলিল্লাহ নেগোসিয়েশন পাওয়ার আছে। আর আমার অভিজ্ঞতা বা আমার কাজ বা আমার সব কিছু আমার টিম মেম্বারদের সাথে শেয়ার করি। সো আমি মনে করি তারা আমার চেয়ে আরও ভালো করতেছে, আরও বেশি ডেডিকেশন। সো বাফলোতে বাড়ি কিনতে হইলে অবশ্যই আমাদেরকে কল দিবেন। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমি আমার জন্য যেটা চয়েস করবো আপনাদের জন্য এটা চয়েস করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। এখানে বাফলো সকল সাংবাদিক ভাইয়েরা আপনারা আসছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জন্যই আমাদের এই টিম সবাই জানে, সবাই শুনে। আপনাদের সহযোগিতা সর্বাত্মক কামনা করছি। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।